দেখো কত সুন্দর করে ফুল ফুটে রয়েছে। বিলেতি নাই গাছের ফুল দেখতে খুবই সুন্দর দেখা গেছে, মার্শাল্লাহ অনেকই সুন্দর। আর বিলাতি নাই গাছের ফুলের বড়া কিন্তু অনেকই খাইতে মজা লাগে। আমি কিন্তু মাঝে সাঝে এই না বানায় খাই বাড়িতেই। আর ফুলের বড়া কিন্তু খাইতে খুবই স্বাদ। আর এই দেখো আমার আব্বা কাম করতেছে এই রোদের মধ্যে। হেনে আমি একটা ছোট একটা গাছ গাছছিলাম, এটা হলো কুমড় গাছ। আর কুমড় গাছটা হইলো দেখো বড় হয়েছে, কিন্তু এখনও এত বড় হয় নাই। তাই আমার আব্বা ভাবলো যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি জাংলা, ছোট একটা জাংলা দিয়ে দেয়, যাতে মানে পরবর্তীতে কুমড় গাছটা ফলদলি নষ্ট না হয়। তাই আমার আব্বা জাংলা দিতেছে। জাংলা দেওয়া কিন্তু সবাই পারবো, এটা আমিও পারি জাংলা দেওয়া, আমার কাছে একদমই সোজা। দেখো কত সুন্দর করে দিতেছে আমার আব্বা। এনা হইলো হবরি গাছের ডাইল, আঙ্গবাড়িতে হবরি গাছ আছে। আর এনার গাছ কাইটে দিছিল, এনার গাছগুলো রোদে শুকায় গেছে গা, তাই এনা দিয়া জাংলা দিতেছি। ব্যাস প্রায় ও বই আর, কারণ খুবই তাড়াতাড়ি করতেছে। ভিডিওটা মেলা বড়, আমি এটা শর্টকাট করে দিছি। যাই হোক গাইস, জাংলার কাম কিন্তু আধা হয়েই গেল, আর অল্পই আছে। তাই জাংলাটা কমপ্লিট হবো। জাংলাটা ছোট করে দেওয়া হইতেছে, পরবর্তীতে জাংলাটা বড় করে দিব। হবরি গাছের শুকনা ডাল ঝাড়া দিল, আর এর উপরে ঝাড়া না দিলে গাছটা দরজে থাকবো না, ফল দলি কলা পড়ে যাব। এই জন্য এটার উপরে ঝাড়া দেন আগে। আর আরেকটা কথা হলো, তুমি যত ডাল ডুল দিবে জাংলায়, তত তোমার ফল ধরবো বেশি। জাংলা কিন্তু অলরেডি হয়ে গেছে। হওয়ার পরে দেখো আমার আব্বা এই ছোট্ট মধ্যে ঘাস হচ্ছে, এনা ঘাসগুলো ছাপা করতেছে, কারণ এনা ঘাসের মধ্যে হাত পোকা এসে থাকতো। যে গরম, এই গরমের মধ্যে সবসময় ছাপা করে রাখা লাগে, বাড়িঘর সবসময় ছাপা করে রাখার এই সব থেকে ভালো। আর দেখো আঙ্গুর বাড়ির গেদিটা পেপার করতেছে, চিপসের পেপারগুলো মেলা জোর হয়েছিল। দেখো কত চিপসের পেপার হয়েছে, মানে গেদিটা খুঁড়ে খুঁড়ে এক খান্ড করলো। আর আমার আব্বা এনে ছাপা করে দিতেছে ঘাস, ছোট ছোট কুচু গাছ হয়েছিল। ঠিক আছে গাইস, ভালো থেকো, টাটা বাই বাই।